সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। 184তম এপিসোড চলছে। আমরা অনেকটা সময় ধরে ইমেল শোনালাম আপনাদেরকে। আশা করছি ইমেল শুনেছেন। এখন আপনাদের অডিও ক্লিপ শুনতে আর কোনো কষ্ট হবে না। আমরা চলে যাব আমাদের প্রথম অডিও ক্লিপে। আশা করছি এই অডিও ক্লিপটি আপনারা ভালোভাবে নেবেন, ভালোভাবে শুনবেন এবং প্রতিটা মুহূর্ত এনজয় করবেন। চলুন আমরা ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাসেল ভাইয়া এবং সকল লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রেদওয়ান মাহিন, থাকি উত্তরাতে। আমি পড়াশোনা করছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে। তো আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার সাথেই ঘটে যাওয়া ঘটনা এবং ভূত এফএমে দেওয়া আমার লাইফের প্রথম ঘটনা। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেরি না করে শুরু করলাম। আমি তখন ক্লাস 1-এ পড়ি। আমার ছোট ভাই বোন তখন হয়নি। তো আমি আম্মু বাবার সাথেই ঘুমাইতাম। একদিন আমার ভোরবেলা আমার ঘুমটা ভেঙে যায়। তো বলে রাখি রাসেল ভাই, আমি যেভাবে মানে আমাদের রুমটা যেরকম ছিল সেটা হচ্ছে যে আমার মেন কথা হচ্ছে মশারি টানানো ছিল আর আমার হাতের ডান সাইডে জানালা ছিল। সো ভোরবেলা যত আমার ঘুমটা ভাঙছে, ভোরের একটা আলো কিন্তু আমাদের ঘরে পড়ত। ঠিক আছে, আমার হাতের ডান সাইডে বাবা, বা সাইডে আম্মু, এভাবে, আর আমি মাঝখানে শুয়ে আছি। তো হঠাৎ ঘুমটা আমার গাঢ় একটা ঘুম, বাট কেন কি কারণে জানি আমার ঘুমটা ভেঙে যায়। তো আমি খেয়াল করলাম আমার পা বরাবর, মানে আমি তো শুয়ে আছি, মানে আমার একদম সোজা কিছু একটা মানে 4-5 জন কালো বোরখা পরা, মানে বোরখা, মানে একটা অন্ধকার রুমে কেউ যদি বোরখা পরে আসে কিরকম লাগবে? একটা ছায়ার মতো লাগবে না? অবশ্যই ছায়ার মতো লাগবে। তো এরকম কিছু একটা হাঁটাহাঁটি করতেছে। তো বলে রাখি একটা ব্যাপার, সেটা হচ্ছে যে মশারি টানানো ছিল। তো ফ্যানও ছাড়া মশারিও দুলতেছে। তো আমি না ছোটবেলায় তখন মানে বুঝতেছিলাম না জিনিসটা আসলে কি, কারণ তখন ভালো মন্দ, ভূত জিন এগুলা বুঝার বয়সও না, স্বাভাবিক। তো আমি আর আম্মু বাবা পাশে, আমি এত ভয়ও পাচ্ছিলাম না, একটু হইলেও সাহসী ছিলাম। তো যখন মশারিও দুলতেছে আবার লাগতেছে বাহিরেও কিছু একটা, তো আমি একটু কনফিউজ ছিলাম রাসেল ভাই। তো আমি ভাবলাম যে না, একটা কাজ করি, লেট মি চেক, আমি গিয়ে দেখি, একটু কাছে গিয়ে দেখি যে জিনিসটা কি। সাহস আমার লাইক একটু বেশি ছিল। আমি উঠে বসলাম। তো হামাগুড়ি পজিশনে আস্তে আস্তে যাওয়া শুরু করলাম, একটু 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 করে একদম মশারির কাছে গেছি। কাছে গিয়ে উকি দিলাম। তো দেখলাম যে যেই 5-6 জন হাঁটাহাঁটি করতেছে, ওরা আস্তে আস্তে আমাদের রুম থেকে বের হইতে 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 ডাইনিং এর দিকে চলে যাচ্ছে। মানে আমি যতটা তাদের কাছে আসার ট্রাই করতেছি, তারা ততটা পিছে চলে যাচ্ছে, পিছে আমাদের রুম থেকে বের হয়ে যাচ্ছে। তো এখন বেরোতে বেরোতে অন্ধকারের সাথে মিলে গেছে রাসেল ভাই। তো এখন অন্ধকারের সাথে মিলে যাওয়ার পর আমি আর জিনিসটা সিরিয়াসলি নেই। আমার কাছে লাগতেছে যে আমি তো তাইলে কিছুই দেখলাম না, তাইলে মনে হয় মশারি দুলতেছিল, মানে তেমন কিছু না। তো আমি তেমন তার ভয় পাইনি। তা আমি করলাম কি, সুন্দর করে আবার হামাগুড়ি দিয়ে দিয়ে আমি আমার আম্মু বাবার মাঝখানে এসে ঘুমায় পড়ছি। বিশ্বাস করেন রাসেল ভাই, মানে আমি এটাকে ক্লাস 7 অব্দি একটা স্বপ্নের মতো বা একটা কিছুই দেখি নাই এরকমই ভাবতাম, যে কি দেখছি এটা, এরকম কি হয় নাকি আদৌ এরকম তো হয় না। তো আমি জিনিসটা ভাবতাম যে না, এটা তেমন কিছুই না, এটা হয়তো এমনি মনের ভুল ছিল। তো ক্লাস 7 ওঠার পর একটা দিনে মানে একটা কাহিনী হয়, যেটা আমার বিশ্বাস করতে পরে আমার বাধ্য করে। সেটা হচ্ছে যে আমার ক্লাস 7-এ যখন উঠলাম, আমার একটা ফ্রেন্ড শৌখিন, তো সে আমাকে বলতেছে যে মাহিন আজকে না আমি ভূত দেখছি।
তখন আমি এটা শুনে একটু হাসে দিছি যে এই কি বলতেছিস তুই। তখন সে বলতেছে না সত্যি। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুই আমাকে টিফিন টাইমে বলিস, এখন তো ক্লাস চলতেছে, টিফিন টাইম বলিস। তো আচ্ছা ঠিক আছে। তো টিফিন টাইম হইলো, তো সে আমাকে বলতেছে যে কাহিনীটা শুনবি, কি হয়েছে। তা আমি বললাম হ্যাঁ বল। তো সে বলতেছে যে দোস্ত, আমি ঘুমায় আছি, তো হুট করে আমার ঘুমটা ভেঙে যায় অ্যারাউন্ড 3-4টার দিকে। আমার ঠিক টাইমটা খেয়াল নাই। তো আমি দেখলাম যে আমার দরজার মানে আমার রুমের ঢুকার যে দরজাটা, ওই দরজাটার সামনে একটা কালো ছায়ার মতো কেউ দাঁড়ায় আছে। তখন আমি ওকে বলতেছি দাঁড়া ওয়েট। কালো ছায়ার মতো মানে অ্যাজ লাইক কোনো বোরখা পরা কোনো মহিলা যদি দাঁড়ায় থাকে, যেমন দেখায় ওইরকম কিছু। তখন সে বলতেছে যে হ্যাঁ ওইরকমই। বিশ্বাস করে রাসেল ভাই, আমার তখন পুরো গার লোমটা দাঁড়ায় গেছে। আমি ঠিক আমার ক্লাস 1-এর দিকে চলে গেলাম। ক্লাস 1-এর কাহিনীটা আমার মনে পড়ে গেল। তারপরে বলতেছি হ্যাঁ বল। তো ও বলতেছে দাঁড়া, তুই কেমনে জানলি যে সে মানে বোরখা পরা টাইপের এরকম। তা আমি বললাম যে দেখ, আমার সাথে আমার একটা কিছু হয়েছিল, বাট আমি তখন অনেক ছোট ছিলাম, তো আমি ভালো মন্দটা বুঝতাম না। অবশ্যই যদি সেই জিনিসটা এখন আমার সাথে এই মুহূর্তে ঘটতো, তাহলে আমি অবশ্যই হয়তো রিয়েক্ট করতাম। আচ্ছা যাই হোক, বল তোর কাহিনীটা বল। পরে সে বলতেছে যে আচ্ছা তারপর কি হইলো। আমি যখন ওটাকে দেখছি, তো আমি তো দেখার পরে বুঝে গেছি যে এটা কোনো মানুষ সামথিং এলস, মানে লম্বা চিকন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কালো, একদম বডির কোনো পার্ট বোঝা যাচ্ছে না, একদম শ্যাডোর মতো। তো সাডেনলি আমি যখন ওকে দেখছি, দেখার পর আমি ভাবতেছি যে আম্মু বলে একটা চিৎকার দিব, আম্মু বাবা মানে আল্লাহর নাম নিয়ে একটা চিৎকার দিব। বুঝতেছি না, ওর মাথা কাজ করতেছে না, কি করবে। তো ও ভাবতেই মানে ওই জিনিসটা না তার দিকে হাত উঁচু করছে। তার মানে ও খেয়াল করলো যে ওই জিনিসটা দূরের থেকেই তার দিকে একটা হাত উঁচু করছে। যেই না হাত উঁচু করছে, সে না ভয় পেয়ে গেছে। সে দিছে একটা চিৎকার, আম্মু বলে একটা চিৎকার দিছে। সাথে সাথে ও খেয়াল করলো ওই জিনিসটা এত জোরে দৌড় দিছে, ওয়ালের সাথে লেগে সাথে সাথে ভ্যানিশ হয়ে গেল। মানে সেকেন্ডের মধ্যে সে দেখলো যে জিনিসটা ওয়ালের সাথে লেগে ভ্যানিশ। ও রাসেল ভাই, আমি একটা পয়েন্ট মিস করছি। সেটা হচ্ছে আমি যখন ছোট ক্লাস 1-এ থাকতে ওই জিনিসগুলোকে দেখছিলাম, ওরাও ঠিক এরকমই ছিল যে ও 5-6 জন, আমি তো 5-6 জনকে দেখছি, ওরা 5-6 জন কিন্তু একে অপরের সাথে গায়ে যে লাগতেছে ভেদ করে বের হয়ে যাচ্ছে। সাপোজ আমি আপনার গায়ে লাগলাম, আমি আপনার ভিতর দিয়ে বের হয়ে গেলাম, আবার মানে আপনি আমার গায়ে লাগলেন, আমি আবার আপনার সামনের দিক দিয়ে বের হয়ে গেছি, মানে জাস্ট ভ্যানিশ হয়ে যাচ্ছি। দুজনের সাথে বাড়ি খাচ্ছি, আবার বাড়িতে বের হয়ে যাচ্ছি, এইভাবে আর কি। মানে কেউ কাউকে ডিস্টার্ব করতেছে না, সবাই সবার মতো হাঁটাহাঁটি করতেছে, কেউ কারোর সাথে ক্ল্যাশ করতেছে না, এরকম। ঠিক সেম শৌখিন আমাকে এই জিনিসটাই বললো যে ওয়ালের সাথে বাড়ি লাগলো, ও ভ্যানিশ, সেকেন্ডের মধ্যে ভ্যানিশ। তো এটা যখন শুনলাম রাসেল ভাইয়া, আমি আসলে পুরা শকড হয়ে গেলাম যে না, আমি যা দেখছি ছোটবেলায়, দ্যাট ওয়াজ রিয়েল অ্যান্ড দ্যাট ওয়াজ সামথিং এলস। আর আরেকটা কথা বলি রাসেল ভাইয়া, আমি ভাবতাম যে হয়তো জিনিসটা শুধুমাত্র আমি ফেস করছি, মানে আমাদের মানে ওই যে ক্লাস 1-এর ওই সময়টায় ওই বাসাটায়, মানে আমি মনে হয় কি এই যে জিনিসটা নিয়ে একটু ভয় পাইছি। আসলে রাসেল ভাইয়া, তখন অনেক ছোট ছিলাম, বুঝতাম না অনেক কিছুই। আসলে তা না, আম্মু বাবাও অনেক কিছুই ফেস করছে। কেন আমি আপনাকে বলি, যেমন জানালার মধ্যে সূরা লাগানো, তারপর দরজার উপর আমাদের প্রত্যেকটা দরজা, প্রত্যেকটা রুমের উপর সূরা কালাম টানানো। তো এটার পিছে তো নিশ্চয়ই কোনো রিজন আছে। আমার বাবা যে এইগুলো লাগাইতো, নিশ্চয়ই এটার পিছে কোনো রিজন আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা ছিলাম রাসেল ভাইয়া সেকেন্ড ফ্লোরে, বুঝছেন তো। মানে এমনিতে চোরের একটা ইয়া ছিল, ঠিক আছে, আমাদের বাসা থেকে অনেক সময় অনেক কিছু চুরি হয়েছে। তো ছোটবেলা একদিন আমি বাবাকে দেখতেছিলাম যে বাবা মানে
এখন বুঝি যে মানে কেন সে সূরাটা পড়তেছিল, আর মানে সে একটা আঙ্গুল উঁচু করে বাবা একটা আঙ্গুল উঁচু করে হাত ঘুরাচ্ছিল, মানে হাত ঘুরাচ্ছে আর মানে সূরা পড়ছিল। তো আমি বাবাকে তখন জিজ্ঞেস করলাম যে বাবা মানে তুমি কি করতেছো? তো বাবা বলতেছে যে এটা এইভাবে সূরা পড়লে কোনো চোর আমাদের পাশে আসতে পারবে না। তো আমি বললাম তাহলে এমনি হাত ঘুরাইলে কি হয়? তো বলতেছে যে এটা বন্ধ করে দিলাম, মানে এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে দোয়া পড়লে আল্লাহ মনে করো আমাদের বিল্ডিংটাকে একদম কস্টেপের মতো ইয়া করে দিল, যে কোনো ঝড় তুফান তারপর চোর টোর এগুলো আসতে পারবে না। আমি পরে বললাম ও আচ্ছা ঠিক আছে বাবা, মানে আমাকে সে বুঝাইছে, বাট দ্যাট ওয়াজ সামথিং এলস। সে তারা নিশ্চয়ই কোনো কিছু ফেস করছে যেটা আমি ভয় পাবো, বাচ্চা ছেলে বলে তারা আমাকে বলতো না। যাই হোক, তো রাসেল ভাইয়া এটাই ছিল আমার ঘটনা। আশা করি আমার ঘটনাটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর যদি আমার ঘটনাটা সিলেক্টেড হয়, আপনি প্লিজ 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 আমাকে একটা টেক্সট দিবেন। আমি আপনাদেরকে ইমেল করে পাঠিয়ে দিচ্ছি আমার ভয়েস মেইলটা। থ্যাংক ইউ। Spirit, be here with me. কে তুমি?